হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে চলো তোমাদের সাথে সেদিনের ব্লগটা শেয়ার করি, যেদিন আমরা নিউজিল্যান্ড আসার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। আজকে সকাল থেকে পুরো দিনটা ভালোই হেকটিকের মধ্যে কেটেছে, জানো তো। এত ব্যাগ গোছানো, যদিও বা অনেক দিন থেকেই আমাদের শপিং ব্যাগ গোছানো চলছেই। যতক্ষণ না বাড়ি থেকে বেরোতে পারছি, কিছু না কিছু একটা মনে পড়ে যাচ্ছেই। এই কয়দিন একটুও আমরা ভালো করে রেস্ট পাইনি। তো দেখো, এদিকে আমরা এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং সব কিছুই হয়ে গিয়েছে। এরপরে ফ্লাইটে ওঠার পালা। তো চলো, আমরাও ফ্লাইটে বসে পড়েছি। আর এই ফ্লাইটটা আমাদের সিঙ্গাপুর অবধি রয়েছে। এখন টানা পুরো 5 ঘন্টা। আবার সিঙ্গাপুরে 2 ঘন্টার মতো লেওভার রয়েছে। তারপরে সিঙ্গাপুর থেকে অকল্যান্ড পুরো 10 ঘন্টা। আর এইদিকে আমাদের প্রায় 35 মিনিটের মতো ফ্লাইট ডিলে ছিল। তো আমাদের টাইম ছিল 11:30, কিন্তু আমাদের ফ্লাইট টেক অফ করলো 12টা 5-এ। আর এইদিকে আমার মনে হচ্ছিল কখন আমি ফ্লাইটে যেয়ে নিয়ে একটু ঘুমোবো। প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর দেখো, পুরো কলকাতাটা কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকে পুরো লাইট আর লাইট। তো চলো, কিছুক্ষণ ফ্লাইটে বসে থাকার পর দেখো আমাদের খাবারও চলে এসেছে। আমার জানো তো খুব একটা খিদে পাইনি, ওই এয়ারপোর্টে বার্গার খেয়েছিলাম তাই। তো এখানে দেখো খাবার বেশ ভালোই দিয়েছিল, আমি একটু খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো, আমরা এরপর সিঙ্গাপুরে ল্যান্ড করব। আর আমাদের কাছে নেক্সট ফ্লাইটের জন্য মাত্র 1.5 ঘন্টা সময় রয়েছে। আর এদিকে সিঙ্গাপুর এয়ারপোর্টটা এতটাই বড় যে অনেকটাই টাইম লেগে যায়। আর এর আগের বারে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টটা বেশ ভালো করে ঘুরেছিলাম, যদিও বা সব কটা পয়েন্ট আমাদের দেখা হয়নি। তাই ভেবেছিলাম 2 ঘন্টা টাইম রয়েছে, তো যেগুলো আমরা আগের বারে দেখিনি সেইগুলো এইবারে ফুলফিল করে নেব। কিন্তু ফ্লাইট ডিলে থাকার কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর এইদিকে স্ক্রিনে শো করছে যে বোর্ডিংও শুরু হয়ে গেছে আমাদের ওই ফ্লাইটের জন্য। তো আমাদের হাতে একদমই সময় নেই। তাই আমরা স্কাই ট্রেনে করে টার্মিনাল 3-তে যাব। এখন আমরা টার্মিনাল 2-তে রয়েছি। আর টার্মিনাল 2 থেকে 3 যদি হেঁটে যাই অনেকটাই সময় লেগে যাবে আমাদের। এয়ারপোর্টটা এতটাই বড়, তাই আমরা ট্রেনে করেই যাচ্ছি। আর এইবারে আমরা ঠিকই করে নিয়েছিলাম যে হ্যান্ড লাগেজ কিছু করব না, কারণ আগের বারে হ্যান্ড লাগেজের কারণে ট্রলি করে করে ঘুরতে হয়েছিল আমাদের। তো এইবারে শুধু আমার একটা শোল্ডার ব্যাগ রয়েছে, আর দেবদীপ্তর কাছে ল্যাপটপের কারণে একটা কেবিন ট্রলি ব্যাগ রয়েছে। এবার আমরা ব্যাগের হেডেকটা একদমই রাখিনি। তো এখন আমরা স্কাই ট্রেনে করে টার্মিনাল 2 থেকে 3-র দিকে যাচ্ছি। এই স্কাই ট্রেন থেকে এয়ারপোর্টের ভেতরের গার্ডেনের একটা ভালো ভিউ পাওয়া যায়, আর তার সাথে এক ঝলক সিঙ্গাপুর শহরটাকেও দেখা হয়ে যায়। দেখো, আমরা টার্মিনাল 3-তে পৌঁছেও গিয়েছি। ট্রেন থেকে নামার পরেও গেটের যাওয়ার জন্য বেশ কিছুটা হাঁটতে হয়। কত মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গেটগুলো রয়েছে সেটাও মার্ক করা থাকে। রাস্তার দুপাশে বিভিন্ন